being strong, সে শক্তিশালী হচ্ছে। she is being nice, সে ভালো হবার ভান করছে। being late, I missed my train, দেরি হওয়ার কারণে আমি আমার ট্রেনটি মিস করেছি। the content was being written, কন্টেন্টে লেখা হচ্ছিল। being selfish is not good, স্বার্থপর হওয়া ভালো নয়। কিন্তু she will be being selfish, এই সেন্টেন্সটা কেন ইনকারেক্ট? হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা being এর সবকটি ব্যবহার নিয়ে আলোচনা করব, অর্থাৎ being কে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তার সাথে যেটা নিয়ে কেউ আলোচনা করে না সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে being কে ব্যবহার করা হলেও, অর্থাৎ প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হলেও ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে being কে কেন ব্যবহার করা হয় না। চলুন তাহলে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক। বি থেকে এসেছে, বি মানে হওয়া এবং তার সঙ্গে আইএনজি যোগ করে হয় বিং, অর্থাৎ এর মানে হলো হচ্ছে, হওয়া থেকে হচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কন্টিনিউ যে কাজটা হচ্ছে। বিং হলো বি এর ফোর্থ ফর্ম। বিং কোথাও কোথাও নাউন হিসাবে বসে, কোথাও জেরান্ড হিসাবে বসে, কোথাও পার্টিসিপল হিসাবে বসে, কোথাও মেইন ক্লজকে মডিফাই করতে ব্যবহার করা হয়, কোথাও প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে অনগোয়িং অ্যাকশন বোঝাতে ব্যবহার করা হয়। আবার বিং কে হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়। সাধারণত বিং এর 6 রকম ব্যবহার আছে এবং আজকের এই সেশনে আমরা এই 6 রকম ব্যবহার নিয়ে আলোচনা করব। And I assure you, এই ভিডিওটা দেখার পর being নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আপনারা স্পোকেন ইংলিশে আরো এক ধাপ এগিয়ে যাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। প্রথমটা হলো being প্লাস V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েস করতে যেটা লাগে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্যাসিভ করব তখন বিং কে ব্যবহার করতে পারবো না। কিন্তু কেন, এক্ষুনি আলোচনা করব। কিন্তু তার আগে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার সময়, অর্থাৎ প্যাসিভ ভয়েস করার সময় বিং কে আমরা কি করে ব্যবহার করব একটু জেনে নিই। প্যাসিভ ভয়েস অর্থাৎ যেখানে সাবজেক্টের তুলনায় অবজেক্ট বেশি ইম্পর্ট্যান্ট হয়, অর্থাৎ এখানে কোনো বস্তু বা কোনো ব্যক্তির তুলনায় যখন তার কাজটা বেশি ইম্পর্ট্যান্ট পায় এবং বস্তু বা সেই ব্যক্তি যখন লেস ইম্পর্ট্যান্ট হয় তখন প্যাসিভ ভয়েস করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে কে বা কি সাবজেক্টটা সেটা আমরা জানি না, অর্থাৎ সাবজেক্ট কে সেটাই আমরা জানি না, সাবজেক্ট এখানে ইম্পর্ট্যান্ট নয়, অ্যাকশন বা কাজটাই হলো ইম্পর্ট্যান্ট। The mechanic is repairing the car. The mechanic is repairing the car. এখানে এটা অ্যাক্টিভ ভয়েস এবং এখানে সাবজেক্টের উপর জোর দেওয়া হয়েছে। সাবজেক্টটা কি? মেকানিক, এবং কার অবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব এবং রিপেয়ারিং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে ভার্বের ফোর্থ ফর্ম। এখানে সাবজেক্ট কে সেটা এখানে ইম্পর্ট্যান্ট দেওয়া হয়েছে, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটা যদি আমরা উল্টে দিই যে গাড়িটি মেকানিকের দ্বারা রিপেয়ারিং করা হচ্ছে, তাহলে সেন্টেন্সটা এরকম হবে। অর্থাৎ এখানে সাবজেক্টের উপর জোর না দিয়ে আমরা সাবজেক্ট যে কাজটা করছে তার উপর জোর দিচ্ছি, অ্যাকশনের উপর জোর দিচ্ছি, ভার্বের উপর জোর দিচ্ছি, তখন সেন্টেন্সটা এরকম হয়ে যাবে The car is, এই যে রিপেয়ারিং ভার্বের ফোর্থ ফর্ম, এর জন্য আমাদের এখানে being আনতে হবে, বি তার সঙ্গে আইএনজি, অর্থাৎ বি ভার্বের ফোর্থ ফর্ম being। The car is being, তারপর যে ভার্ব ছিল রিপেয়ারিং সেটা হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম repaired। The car is being repaired by the mechanic। এখানে by the mechanic এটা আমরা উল্লেখ নাও করতে পারি, কারণ আমরা জানি যে কার যখন রিপেয়ার করা হচ্ছে তখন অবশ্যই মেকানিক দ্বারাই রিপেয়ার করা হচ্ছে। এখানে
কে কাজটা করছে সেটা ইম্পর্টেন্ট নয়, কি করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। The car is being repaired by the mechanic. The car is being repaired. এখানে being কে এভাবে ব্যবহার করা হয়েছে। I was writing the content for my videos. আমার ভিডিওর জন্য আমি কন্টেন্ট লিখছিলাম, পাস্টে আছে। তাহলে গুরুত্ব যদি আমরা দিই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কার উপর গুরুত্ব দেব? কন্টেন্টের উপর, অর্থাৎ যে কাজটা আমি করছিলাম। তাহলে the content was being written by me for my videos. For my videos আমি কন্টেন্টের সঙ্গেও লিখতে পারি। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই সেশনের, সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কেন হয় না? কে বললো হয় না? অবশ্যই হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ এখানে নিলাম। The workers will be building the hotel next year. The workers will be building the hotel next year. এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই প্যাসিভের নিয়ম অনুসারে, তাহলে ঠিক এইভাবে হবে, the hotel will be being built by the workers next year. কিন্তু এই সেন্টেন্সটা একদম ভুল। কেন ভুল? কারণ বি এবং বিং পরপর কখনোই বসবে না গ্রামারের নিয়ম অনুসারে। তাহলে এখানে কি বসাবো? তাহলে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয় না? অবশ্যই হয়, যেটা বললাম আগে, অবশ্যই প্যাসিভ ভয়েস করা যায়। তার জন্য বিং এর জায়গায় আমরা গেটিং শব্দটি বসাবো, গেটিং। The hotel will be getting built by the workers next year. অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব তখন বিং এর বদলে গেটিং শব্দটি আমরা লিখব। যেমন আরেকটা এরকম সেন্টেন্স বললাম, the chicken will be getting cooked, getting being নয়, getting cooked by my mother. The chicken will be getting cooked by my mother. এর সাথে রিলেটেড আমাদের দ্বিতীয় নিয়ম হলো বিং এর পরিবর্তে গেটিং এবং টার্নিং। গেটিং এবং টার্নিং, বিং এর পরিবর্তে আমরা গেটিং এবং টার্নিং কোথায় কোথায় ব্যবহার করব? একটা তো বললাম যে গেটিং আমরা কোথায় ব্যবহার করি, আর কোথায় কোথায় ব্যবহার করব বিং এর পরিবর্তে, এবং টার্নিং ফিউচারে ট্রান্সফরমেশন বোঝালে, অর্থাৎ ফিউচারে কোনো কাজ হবে এরকম বোঝালে, কিন্তু কন্টিনিউ সেটা হতে থাকবে এরকম বোঝালে আমরা বিং এর পরিবর্তে গেটিং ব্যবহার করব, যেহেতু বি এবং বিং পাশাপাশি কোনোদিন বসবে না। যদি বলি যে সে গিটারের জন্য পাগল হতে থাকবে, অর্থাৎ ফিউচারে কন্টিনিউ যে কাজটা হবে, তাহলে এটা এরকম হবে, হি উইল বি, বিং হবে না, গেটিং বা টার্নিং ক্রেজি ফর গিটার। এখানে বিং এর জায়গায় গেটিং বা টার্নিং ব্যবহার করলাম। আবার যেমন যদি বলি সে সেলফিশ হতে থাকবে, স্বার্থপর হতে থাকবে, she will be, তখন বিং নয়, গেটিং সেলফিশ। she will be getting selfish. ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা করব কোনো সেন্টেন্স লিখব তখন বিং এর পরিবর্তে গেটিং বা টার্নিং ব্যবহার করব, কিন্তু যখন প্যাসিভ ভয়েসে করব তখন টার্নিং ব্যবহার করব না, শুধুমাত্র গেটিং শব্দটি ব্যবহার করব। এটাই গ্রামারের নিয়ম। আর একটা সেন্টেন্স যেমন হি উইল বি গেটিং নাইস, হি উইল বি গেটিং নাইস, অর্থাৎ সে ভালো হতে থাকবে। হি উইল বি টার্নিং 30 ইন 2025, সে 2025 সালে 30 বছরের হতে থাকবে। 3 নাম্বার নিয়ম, যেটা বিং এর আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম অবশ্যই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, সেটা হলো বিং প্লাস অ্যাডজেক্টিভ। বিং প্লাস অ্যাডজেক্টিভ, এখানে দুটো ভাগ আছে। একটা হলো যখন চেঞ্জ অফ স্টেট বোঝায়, অর্থাৎ অবস্থার পরিবর্তন বোঝায়, এবং একটা হলো বিহেভিয়ার বোঝায়, অর্থাৎ কেউ কোনো ব্যক্তি যেটা নয় সে সেটা হওয়ার ভান করছে। আমরা যেটা বাংলায় বলে থাকি যে ঢং করছে, অভিনয় করছে। এই দুটো ক্ষেত্রে আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করি।
সেশনের শুরুতেই যে উদাহরণটা দিয়েছিলাম, হি ইজ বিং স্ট্রং, হি ইজ বিং স্ট্রং অর্থাৎ সে শক্তিশালী হচ্ছে। এখানে বিং মানে হচ্ছে, একটার অবস্থা থেকে আর একটার অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এর মানে হলো সে আগে শক্তিশালী ছিল না, সে আগে দুর্বল ছিল, এখন সে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। হি ইজ বিং স্ট্রং অর্থাৎ দুর্বল এবং শক্তিশালীর মাঝের অবস্থায় সে আছে। এক্ষেত্রে আমরা বিং ব্যবহার করব, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। হি ইজ বিং ম্যাড, সে পাগল হচ্ছে, অর্থাৎ সে আগে পাগল ছিল না, এখন হচ্ছে ধীরে ধীরে। দে আর বিং হ্যাপি, তারা খুশি হচ্ছে, তারা আগে খুশি ছিল না, এখন খুশি হচ্ছে। দে আর বিং হ্যাপি। এবার আসি বিহেভ অর্থাৎ ভান করার ক্ষেত্রে, অর্থাৎ যে যেটা নয় সেটা দেখানোর চেষ্টা করবে যখন, তখন আমরা বিং দিয়ে সেন্টেন্স বানাবো। যেমন যদি বলি সে ভালো হওয়ার ভান করছে, সে ভালো হওয়ার ঢং করছে বা অভিনয় করছে। she is being nice, she is being nice অর্থাৎ সে ভালো হওয়ার ভান করছে। অর্থাৎ অবস্থার পরিবর্তন এবং বিহেভিয়ারের পরিবর্তন দুটোর ক্ষেত্রে আমরা being ব্যবহার করব, being প্লাস অ্যাডজেক্টিভ। এখানে নাইস অ্যাডজেক্টিভ। he is being cruel, he is being cruel সে নিষ্ঠুর হওয়ার ভান করছে, অর্থাৎ সে ক্রুয়েল নয় কিন্তু সে অভিনয় করছে অন্যদের সামনে যে সে ক্রুয়েল। he is being audacious অর্থাৎ সে সাহসী হওয়ার ভান করছে, সে অ্যাকচুয়ালি সে সাহসী নয় কিন্তু সে অন্যদের সামনে ভান করছে। এক্ষেত্রে being ব্যবহার করব। পরের আরেকটি ইম্পর্টেন্ট রুল হলো পার্টিসিপল ক্লজ অফ বিং। ফ্রেন্ডস, পার্টিসিপল কে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব সেটা এই সেশনে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখানে বিং এর মানে হবে হওয়ার ফলে বা হওয়ার কারণে বা হওয়ার জন্য। যেমন যদি বলি যে একজন শিক্ষিকা হওয়ার ফলে, একজন শিক্ষিকা হওয়ার কারণে এটা আমার কর্তব্য। একজন ডাক্তার হওয়ার কারণে বা একজন ডাক্তার হওয়ার ফলে এটা আমার কর্তব্য। being a teacher, being a teacher it's my duty, being a doctor it's my duty এখানে being participle। being late অর্থাৎ দেরি হওয়ার কারণে, being late I missed my train, being late I missed my train। being a friend I will always help you, being a friend I will always help you এখানে being a friend অর্থাৎ একজন বন্ধু হওয়ার কারণে। being overweight he has been suffering from various ailments, being overweight অর্থাৎ মোটা হওয়ার কারণে। being sick I couldn't attend the ceremony, being sick অর্থাৎ অসুস্থ হওয়ার কারণে। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না। এবার আসি পরের রুল, সেটা হলো being as a gerund, being as a gerund। being কে gerund হিসাবে আমরা কখন ব্যবহার করব? gerund কোন সেন্টেন্সের মধ্যে অবজেক্ট পার্টে বসে অথবা সাবজেক্ট পার্টে বসে। এখানে being কেও আমরা কখনো অবজেক্ট হিসাবে ব্যবহার করব, কখনো সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। যেমন বললাম being selfish is not good, being selfish is not good অর্থাৎ স্বার্থপর হওয়া ভালো নয়। এখানে being মানে হওয়া, being selfish, being selfish এটা হলো সাবজেক্ট এবং being gerund, b সঙ্গে ing, b মানে হওয়া, হওয়া এবং তার সঙ্গে ing, being gerund করা হয়েছে, যেটা ভার্বের সঙ্গে ing যোগ করে gerund হয় এবং সেটা নাউন হিসেবে কাজ করে। being selfish অর্থাৎ স্বার্থপর হওয়া is not good সাবজেক্টের পার্টে বসেছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। being a good listener is an important skill, being a good listener is an important skill এখানে being a good listener হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অবজেক্ট হিসেবে ব্যবহার করলে যেমন I love being in Mumbai, I love being in Mumbai, I love এটা গেল I সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব এবং being in Mumbai এখানে অবজেক্টিভ পার্টে বসেছে এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। I hate being late, I hate being late, being late এটা অবজেক্টিভ পার্টে বসেছে, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে।
এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট রুল নিয়ে, সেটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। এখানে কোয়াসি মানে অর্ধেক, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কিছুটা পার্ট অ্যাক্টিভ থাকবে এবং অল্প একটি পার্ট প্যাসিভে থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই থাকবে। এবং এই প্যাসিভ করতে গেলে আমাদের বিং ব্যবহার করতে হবে। যেমন বললাম দে আর টকিং অ্যাবাউট, দে আর টকিং অ্যাবাউট, তারা কথা বলছে, এটা অ্যাক্টিভে আছে, দে আর টকিং অ্যাবাউট, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এরপর জুড়ে দিলাম বিং বিটেন, দে আর টকিং অ্যাবাউট বিং বিটেন। বিং বিটেন এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে, বিং বিটেন প্যাসিভ ভয়েস। এবং এখানে যে মানেটা দাঁড়ায় সেটা হলো বিং বিটেন যখন আমি ব্যবহার করছি প্যাসিভ হিসেবে, তখন এর মানে হলো নিজের মারার কথা বলা হচ্ছে, তো নিজের মার খাওয়ার কথা বলা হচ্ছে। দে আর টকিং অ্যাবাউট, দে আর টকিং অ্যাবাউট বিং বিটেন, অর্থাৎ তারা নিজেদের মার খাওয়ার কথা বলছে, আলোচনা করছে। Nobody cares about my being hurt. Nobody cares about my being hurt. এখানে nobody cares এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এবং my being hurt এটা প্যাসিভে আছে। অবশ্যই সেই কারণে এটা কোয়াসি প্যাসিভ ভয়েস হয়েছে। my being hurt মানে আমি যে আহত হয়েছি অন্যদের দ্বারা, হার্ট এর থার্ড ফর্মও হার্টই হয়। অন্যদের দ্বারা আমি যে আহত হয়েছি এর সম্বন্ধে কেউ কেয়ার করে না। Nobody cares about my being hurt. He is scared of being caught. He is scared of being caught. সে ভয় পাচ্ছে, he is scared. কিসের ভয় পাচ্ছে? being caught, অর্থাৎ সে ধরা পড়ে যাবে সেটার ভয় পাচ্ছে। He is scared of being caught, সে কিন্তু নিজের কথা বলছে, অর্থাৎ সে ধরা পড়ে যাবে তার ভয় পাচ্ছে। He is scared of being caught. ফ্রেন্ডস, আজকের সেশনটা এই পর্যন্তই। আশা করি বিং নিয়ে আপনাদের মনে আর কোনো ডাউট থাকবে না। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।